প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে ক্লাস 9-এর যে ভূগোলের যে প্রশ্নগুলো দেওয়া হয়েছে স্কুল নম্বর 3 নম্বর স্কুলের পেজ নম্বর 471-এর সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করবো আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমরা শুরু থেকে শেষ অবধি অবশ্যই দেখবে ভিডিওটা, এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকে অবশ্যই তোমরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য। এবং এর আগের যে স্কুলগুলো ছিল সেগুলোর প্রশ্ন উত্তর আমরা আলোচনা করে দিয়েছি, তোমরা প্লেলিস্ট থেকে সেগুলো পেয়ে যাবে। অবশ্যই সেই প্রশ্ন উত্তরগুলো তোমরা দেখে নিও সেখান থেকে। আর আজকে আমরা এই 3 নম্বর স্কুলের প্রশ্ন উত্তর আলোচনা করবো, এবং এই প্রশ্নোত্তর পিডিএফ তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেল থেকে পেয়ে যাবে। পরবর্তীতে ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে পেয়ে যাবে। তো 3 নম্বর যে স্কুল দেখো, বিভাগ কতে দেওয়া আছে 7টা এমসিকিউ টাইপ প্রশ্ন দেওয়া আছে। 7 নম্বর এখানে একের দাগে কী বলা আছে, বিকল্পগুলি থেকে সঠিক উত্তরটি নির্বাচন করে পূর্ণ বাক্যে লেখো। তো এখানে দেখো প্রথম আমাদের যে প্রশ্ন দেওয়া আছে কি, সেটা হলো একের দাগের 1, গ্রিনিচ এর সময় নির্ধারক ঘড়ি হলো, সেটা অপশান বি অর্থাৎ ক্রোনোমিটার। তারপরে আছে পৃথিবীর অক্ষরেখা ও দ্রাঘিমা রেখার গণনা করেন, সেটা হলো টলেমি, অপশান সি। এরপরে 3-এর দাগে আছে চ্যুতি মালভূমির একটি উদাহরণ হলো, সেটা হলো দাক্ষিণাত্য মালভূমি, অপশান সি। তারপরে আছে পেডিমেন্টের মধ্যে অনুচ্চ টিলাগুলিকে বলা হয় ইনসেলবার্জ, অপশান এ। এরপরে আছে মহাবলীপুরমে অবস্থিত কৃষ্ণের মাখনতাল নামক গ্রানাইট গম্বুজটি, এটা হলো শল্কমোচন। এমসিকিউটের যে প্রশ্নগুলো ছিল সেগুলো হলো। এরপরে যে প্রশ্ন আছে দেখো, আচ্ছা এমসিকিউটের এখানে কিছু বাকি আছে। 7-এর দাগেরটা বলা হয়েছে পশ্চিমবঙ্গের একেবারে উত্তরে যে রাজ্যটি আছে তা হলো সিকিম, অপশান এ। তারপর আছে বাংলার দুঃখ কোন নদীকে বলা হয়, সেটা হবে দামোদর, অপশান বি। এরপরে বিভাগ খতে যে প্রশ্নগুলো আছে দেখো, 4টে আমাদের শূন্যস্থান দেওয়া আছে, তারপর 4টে সত্য মিথ্যা দেওয়া হয়েছে। 2-এর দাগের 1-এ দেখো শূন্যস্থান পূরণ করো। প্রথম প্রশ্ন, দক্ষিণ গোলার্ধে দীর্ঘতম দিন হয় ড্যাশ তারিখে, তাহলে এটা হবে কি 22-এ, এটা হবে ডিসেম্বর, 22শে ডিসেম্বর। তারপর আছে প্রাচ্যের স্কটল্যান্ড ড্যাশকে বলা হয়, তাহলে হবে এটা শিলং। স্ক্রি বা ট্যালাস দ্বারা পর্বতের পাদদেশ আবৃত থাকলে তাকে ড্যাশ বলে, তাকে ব্লক মেড বলা হয়। এরপরে প্রশ্ন, পশ্চিমবঙ্গে অতিরিক্ত অতিরিক্ত জলসেচের কারণে ড্যাশ দূষণ সৃষ্টি হয়, সেটা হবে কি জল দূষণ সৃষ্টি হয়। 2-এর দাগে বলা হয়েছে কি, সত্য মিথ্যা নির্ণয় করো। প্রথম যেটা বলা হয়েছে সেটা হলো আইএসটি ও জিএমটি এর মধ্যে সময়ের পার্থক্য 5 ঘন্টা 30 মিনিট, এটা এখানে ঠিক বলা হয়েছে, লিখবে সত্য। বদ্বীপ সমভূমির উচ্চতা 12 মিটারের মধ্যে থাকে, এটা এখানে তোমাদের ভুল বলা আছে, মিথ্যা। এরপরে আছে হাইড্রেশন প্রক্রিয়ায় জল হাইড্রোজেন ও হাইড্রক্সিল আয়নে ভেঙে যায়, এটা এখানে তোমাদের ভুল বলা হয়েছে। তারপরের প্রশ্ন যেটা বলা হয়েছে, ম্যাগনোলিয়া একটি সরলবর্গীয় উদ্ভিদের উদাহরণ, এটাও এখানে তোমাদের ভুল বলা হয়েছে। তারপরের যে প্রশ্নগুলো আছে দেখো, সেটা কি বলা হয়েছে, বিভাগ গ 4টে প্রশ্ন 2 নম্বর করে দেওয়া হচ্ছে, 8 নম্বর। তারপর বিভাগ ঘতে দেওয়া হচ্ছে প্রশ্ন, সেগুলো আলোচনা করব। তো 3-এর দাগে 1-এর প্রশ্ন, প্রতিপাদ স্থান কাকে বলে তার সংজ্ঞা লিখবে তোমরা। প্রতিপাদ স্থান কাকে বলে লিখবে ভূপৃষ্ঠের উপর অবস্থিত কোনো বিন্দু বা স্থান থেকে কল্পিত রেখা পৃথিবীর কেন্দ্রের মধ্য দিয়ে প্রসারিত করলে তা বিপরীত প্রান্তে যে বিন্দু বা স্থানে স্পর্শ করে তাকে প্রথম বিন্দু বা প্রথম স্থানের প্রতিপাদ স্থান বলা হয়। দ্বিতীয় প্রশ্ন, লাভা মালভূমি কাকে বলে, ভূত্বকের কোনো ফাটল বা ছিদ্রপথ দিয়ে ভূগর্ভের উত্তপ্ত ম্যাগমা বিদার অগ্নুৎপাতের মাধ্যমে ধীরে ধীরে ভূপৃষ্ঠের বাইরে বেরিয়ে এসে লাভা রূপে শীতল ও কঠিন হয়ে যে মালভূমি গঠিত হয় তাকে লাভা মালভূমি বলে, যেমন দাক্ষিণাত্য মালভূমি। এরপরে 3-এর দাগে আছে অগ্নিভবন কাকে বলে, দেখবে আবহবিকার, ক্ষয়ীভবন এবং পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত প্রভাবে শিলাস্তরের উপরিভাগ বিচ্ছিন্ন হয়ে অপসারিত হলে অভ্যন্তরভাগ উন্মুক্ত হয়ে পড়ে। এভাবে শিলাস্তরের ভিতরের অংশ ভূপৃষ্ঠে উন্মুক্ত হলে তাকে বলে অগ্নিভবন। সুতরাং অগ্নিভবন হল আবহবিকার, ক্ষয়ীভবন ও পুঞ্জিত ক্ষয়ের সম্মিলিত ফল। 4-এর দাগের প্রশ্নে বলা আছে সুন্দরবন অঞ্চলের নদীগুলির 2টি বৈশিষ্ট্য লেখো। তো বৈশিষ্ট্য তোমরা কি লিখবে, এখানে 3টে বৈশিষ্ট্য দেওয়া আছে, তোমরা লিখে দেবে। এর পরের প্রশ্নগুলো কি আছে বলো দেখো, বিভাগ ঘ, সেখানে 4-এর দাগের প্রশ্ন বলা আছে নিচের প্রশ্নগুলির ব্যাখ্যামূলক উত্তর দাও।
তো ব্যাখ্যামূলক উত্তর তোমাদের দিতে হবে। প্রথম প্রশ্ন, আন্তর্জাতিক তারিখ রেখা আন্তর্জাতিক তারিখ রেখাকে বাঁকিয়ে দেওয়া হয়েছে কেন, যুক্তি দাও। তো সেটা কেন বাঁকানো হয় আন্তর্জাতিক তারিখ রেখাকে, তার কারণ দিয়ে যুক্তি তোমরা দেবে। এরপরে স্থানীয় সময় ও প্রমাণ সময়ের মধ্যে পার্থক্য, তাহলে স্থানীয় সময় এদিকে প্রমাণ সময়, তার প্রকৃতি, তার ভিত্তি, তার সংখ্যা, উপযোগিতা, উভয়ের মধ্যে সম্পর্ক, এই বিষয়গুলোর উপর ভিত্তি করে পার্থক্য তোমরা এখানে লিখবে, যে স্থানীয় সময় এবং প্রমাণ সময়ের মধ্যে যে পার্থক্যগুলো দেওয়া আছে। তারপর দেখো 2 দাগের প্রশ্ন আছে কি, আগ্নেয় পর্বত কীভাবে সৃষ্টি হয়েছে ব্যাখ্যা করো। তাহলে আগ্নেয় পর্বতের উৎপত্তি বলে পয়েন্ট করে তোমরা পাত সঞ্চালন তত্ত্ব লিখলে, তারপর অভিসারী পাত সীমান্ত, প্রতিসারী পাত সীমানা, প্লিউমের অবস্থান, প্রবল ভূ আলোড়ন ও চাপ সৃষ্টির ফলে। তারপরে পয়েন্ট, আচ্ছা এখানে আমাদের এই পয়েন্ট অবধি করলেই হবে, এই অবধি লিখে দেবে। তারপরের প্রশ্ন দেখো দেওয়া হয়েছে কি, অথবা দিয়ে প্রশ্ন, প্লাবন সমভূমি সৃষ্টির প্রক্রিয়ার বিবরণ দাও। তাহলে সৃষ্টির প্রক্রিয়া নদীর বেগ হ্রাস, পলি জমি তৈরি, প্রতিবার প্লাবনে নতুন স্তর, সমতল ও উর্বর ভূমির গঠন ইত্যাদি লিখবে, উদাহরণ দেবে। 3 দাগে যে প্রশ্ন সেখানে বলা হচ্ছে জৈব আবহবিকারে প্রাণীদের ভূমিকা লেখো। তাহলে জৈব আবহবিকারে প্রাণীদের কি ভূমিকা থাকে, মূল ও গাছের বৃদ্ধি, জন্তুর গর্ত খোঁড়ার কাজ, জৈব অম্লের সৃষ্টি, ব্যাকটেরিয়া ও শৈবাল এবং উপসংহার লিখবে। এরপরে অথবা দিয়ে প্রশ্ন ছিল যান্ত্রিক ও রাসায়নিক আবহবিকারের মধ্যে পার্থক্য লেখো। তাহলে যান্ত্রিক আবহবিকার এবং এদিকে রাসায়নিক আবহবিকার, তার সংজ্ঞা, শিলার পরিবর্তন, নিয়ন্ত্রক, প্রক্রিয়া, শব্দ, শনাক্তকরণ, পরিলক্ষিত অঞ্চল, এগুলোর উপর ভিত্তি করে তোমরা পার্থক্য এখানে লিখে দেবে। তাহলে এই পার্থক্যগুলি লিখবে তোমরা। এখানে এতগুলো পার্থক্য দেওয়া আছে, 1, 2, 3, 4, 5, 6, 7টা এখানে পার্থক্য দেওয়া আছে, তোমরা যে কোনো 5, 4, 5টা লিখবে। তারপরে 5 দাগে বলা হয়েছে কি, পশ্চিমবঙ্গের মালভূমি, আর পারলে বেশি লিখে দেবে পশ্চিমবঙ্গ। পরের প্রশ্ন 4 দাগের, পশ্চিমবঙ্গের মালভূমি অঞ্চলের পর্ণমোচী উদ্ভিদের বাণিজ্যিক ব্যবহার লেখো। তাহলে এদের বাণিজ্যিক ব্যবহার লিখবে, কাঠ, জ্বালানি, ঔষধি গুণ, তন্তু ও গাছের ছাড় ইত্যাদি উপসংহার লিখবে। অথবা দিয়ে প্রশ্ন ছিল কি, পশ্চিমবঙ্গের জলবায়ুর, এটা প্রশ্নটা দেখে নিই একবার, টাইপিং কোনো মিস্টেক হয়েছে। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। তাহলে পশ্চিমবঙ্গের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি নিম্নরূপ বলে লিখবে, ঋতু পরিবর্তন, মৌসুমী বায়ুর উপস্থিতি, উষ্ণ ও আর্দ্র জলবায়ু, উষ্ণতার স্বাভাবিক অবস্থা, আর্দ্র গ্রীষ্মকাল ও শুষ্ক শীতকাল। তারপর ঋতুভেদে উষ্ণতার তারতম্য, মশার আগমনের অনিশ্চয়তা, তুষারপাত, ঘূর্ণিঝড় ইত্যাদি পয়েন্টগুলো করে এগিয়ে লিখবে। তারপর বিভাগ উমাতে দেখো দেওয়া আছে 5টা প্রশ্ন 1 নম্বর করে। আচ্ছা 1 নম্বর করে না, একটা প্রশ্ন উত্তর করতে হয় 5 নম্বর। তো এখানে টোটাল আমাদের প্রশ্ন আছে করে 3টে প্রশ্ন এখানে দেওয়া আছে, একটা প্রশ্ন উত্তর করলেই হবে। তো প্রথম প্রশ্ন ছিল কি, 2000 সালের 28 ফেব্রুয়ারি দিল্লিতে যখন রাত্রি 8টা, তখন টোকিওর স্থানীয় সময় কত। তো সেটা তোমরা এখানে লিখবে। তো এখানে দেখো আমাদের প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমার 1 ঘন্টা। আচ্ছা আমাদের দ্রাঘিমার পার্থক্য নির্ণয় করতে হবে, সেটা দ্রাঘিমার পার্থক্য হলো এত, এবং প্রতি 15 ডিগ্রি দ্রাঘিমায় 1 ঘন্টা সময় পার্থক্য হয়। তো সেজন্য আমাদের এটা 15 দিয়ে ভাগ করলে আমাদের কথা হবে 4 ঘন্টা 10 মিনিট আমাদের হবে। তো রাত্রি 8টা, আচ্ছা এখানে আমাদের একটু ভুল হয়েছে, রাত 8টা, তাহলে আমাদের এখানে এই ক্যালকুলেশনটা ভুল হবে। তো দেখো এটা তো আমাদের ঠিক করে নিতে হবে, একবার একটুখানি ঠিক করে নিও। এটা হচ্ছে আমাদের রাত 8টা, তাহলে আমাদের এখানে কি হবে, এখানে আমাদের রাত 8টা হবে, তাহলে প্লাস 4 ঘন্টা, অর্থাৎ তাহলে কত হবে, 12টা 10 AM হবে। তাহলে এটা হবে দিল্লিতে রাত 8টা, অর্থাৎ টোকিওয় সময় হবে তার পরের দিন সকাল, মানে পরের দিন রাত, মানে 12টা 10 AM এটা হবে। এরপরে প্রশ্ন তো 4 ঘন্টা বেশি হবে, এখানে যদি রাত্রি 8টা হয় তাহলে 8টা থেকে 4 12টা 10 হবে। এরপরের প্রশ্ন 2 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের উত্তরের পার্বত্য অঞ্চলের ভূপ্রাকৃতিক বৈচিত্র্য চিত্রসহ সংক্ষেপে বর্ণনা করো। তাহলে অবস্থান, ভূপ্রাকৃতিক বৈশিষ্ট্য, এগুলো তোমরা পয়েন্ট করে লিখবে। এরপরের প্রশ্ন আছে 3 দাগের প্রশ্ন, পশ্চিমবঙ্গের জলবায়ুর ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির এই বক্তব্যটির সত্যতা বিচার করো। তাহলে মৌসুমী বায়ু এগুলো লিখবে, বর্ষাকাল, শীতকাল, গ্রীষ্মকাল, তাপমাত্রার বৈচিত্র্য, বর্ষার প্রভাব, আর্দ্রতা ইত্যাদি পয়েন্ট করবে।
এবং পূর্ব পশ্চিম পার্থক্য উপসংহার লিখবে যে পশ্চিমবঙ্গের জলবায়ু প্রাকৃতিকগতভাবে পশ্চিমবঙ্গের জলবায়ু প্রাকৃতিকগতভাবে ক্রান্তীয় মৌসুমী, কারণ এখানে মৌসুমী বায়ু প্রবাহিত হয়, তাপমাত্রার বৈচিত্র্য থাকে এবং আর্দ্রতা ও বর্ষার পরিমাণ অত্যধিক, এই কারণেই পশ্চিমবঙ্গের জলবায়ু ক্রান্তীয় মৌসুমী প্রকৃতির। এই অবধি লিখবে, তাহলে এই প্রশ্ন তোমাদের হয়ে যাবে। তাহলে দেখো আমাদের এখানে ক্লাস 9-এর যে প্রথমত প্রশ্নগুলো ছিল ভূগোলের 3 নম্বর স্কুলের সমস্ত প্রশ্নের উত্তর আমরা আলোচনা করলাম আজকে এই ভিডিওর মাধ্যমে। তোমাদের যদি সামান্যতম উপকার এসে থাকে ভিডিওটা অবশ্যই লাইক করবে, আর বেশি বেশি করে বন্ধুদের সাথে শেয়ার করবে, এবং পরবর্তী যে স্কুলগুলো আছে সেগুলোর প্রশ্ন উত্তর পাওয়ার জন্য অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।